কেমন আছো বন্ধু তোমরা? আলাপনের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখনো আজ সকাল 10:45। আর এখন থেকে আমি তোমাদের সঙ্গে আমার আলাপ শুরু করলাম। আমার সকালের কাজকর্ম মোটামুটি সারা হয়েছে, সব সারা হয়নি, কিন্তু ঠাকুরকে স্মরণ টরণ উঠিয়ে তো অনেক সকালেই হয়ে গেছে। জল মিষ্টি যা দেওয়া হয়ে গেছে, জল বিস্কুট। আর এদিকে হয়েছে আমি যে কাজটা করতে এখন শুরু করেছি, এটা হচ্ছে এই বিছানা চাদরটা কাচবো। বিছানা একটা কার্পেট পাতা রয়েছে, একটা কার্পেট না পাতলে না বিছানা চাদর একদম সরে সরে। আমাদের এই জালিনটা অনেকদিন পুরনো হয়ে গেছে, তো মানে আমার যখন খাট কেনা তার না এই খাটের আগে আর যা মানে আমার ওই খাট তৈরি করা পুরনো খাট একটা করে তৈরি করেছিলাম আমরা, খাট কিনে আবার এটা রিপেয়ার করেছিলাম তখনকার এই জাজিমটা। আর সেই জন্যই এই জাজিমটা না এই ছোবড়া মাঝে মাঝে একটু উঠে গেছে। এটা ছোবড়া পেস্টিং করে আর পুরো একসাথে করে এই জাজিমটা তৈরি করা। তো যাই হোক, জাজিম ঠিক পরে না, বলে ওই গদি যাকে বলা হয়, ম্যাট্রেস। তো ওই জন্য আমি কার্পেটটা পেতে নেই। কার্পেটটা পাতলে কি ছোবড়া মাঝে এগুলো রঙগুলো না ফোটে না গায়ে। আর ওই জন্য এখন এগুলো যে সব কাচতে বেরিয়েছে, এই চাদর মশারি এগুলো গেছে দেবো। বালিশের ওয়াশরগুলো সব কালকে কাঁচা হয়ে গেছিলো, এখানে চাদরটা পাতবো। ওই জন্য একেবারে একটু জানলা ঠান্ডা খাটগুলো অনেকদিন মুছা টুছা হয় না, তাকে শরীরটাও ভালো ছিল না, তাই জন্য আজকে একটু খাটটা মুছামুছি করছি, তার সাথে জানলাগুলো একটু মুছে নিচ্ছি। আর তোমাদেরকে চলো আজকে কি মাছ রেখেছি দেখাই। কালকেও মাছ রেখেছিলাম বলে না, বাটা মাছ রেখেছিলাম। তা আজকে আমার কর্তাই তো ভোলা মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার ছেলের জন্য রাখা হয়। তাকে পোয়া ভোলা ভালো, পোয়া ভোলাও না, উনি বললো ওটা ঠিক পোয়া ভোলা বলে না, এটাকে তেলিয়া ভোলা বলে। এই যে এই ভোলা মাছ, তা ভাবছি আজকে ভোলা মাছটাকে ঝাল করবো। ভাবছি ভোলা মাছটা একটু ঝাল করবো। আর বেতো শাক আছে, সেদিনকে রান্না করেছিলাম, অল্প একটু বেতো শাক রয়ে গেছে। ওই বেতো শাকটা আজকে করবো, একটুখানি আলু আর বেগুন দিয়েই করবো, কারণ বেগুন রেখেছি। বেগুন ভোলা মাছে একটু ঝালে একটু বেগুন দেবো। আমি বারবার বাইরের দিকে তাকাচ্ছি, আমার মানে সাইকেলের বেল শুনলাম তো, ছেলে আসার পর ছেলে এখন এই চলে এসেছে বলতে। তো বন্ধু দেখি ছেলে চলে এসছে, 10:45 বেজে গেছে। আসো বল। সাইকেলের খুব সমস্যা হয়েছিল দেখে। সাইকেলের সামনের চাকাটা হাওয়া নেই, মানে একদম বসে গেলে যেরকম ভেঙে বাড়ি লাগলে যেরকম আওয়াজ হয়, মানে ই করছে, জার্ক করছে। টায়ার গেছে, কিছু বলতে পারো লোকাল নিয়ে বলছিলাম না খুলে তো বোঝা যায় না, সেরকম তারা আছে কিন্তু দেখো বুঝতে পারছি না। আমি হাওয়া দিয়ে দিচ্ছি, বাড়িতে যাও অন্তত, তারপরে দেখছি হাওয়া তো করতে পেরেছি কতটা হেঁটে হেঁটে আছে। ঠিক আছে, টোটো করে চলে যাবো। বন্ধুরা এখন প্রায় 15 মতো বাজে। আর আমি এখানে এই যে কালকে যে ভাত ছিল ওটা একটু ভাজা করবো, একটু সবজি দিয়েই। তার জন্য এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম সব একসাথে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর ডিম ভেঙে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা, ডিমটা ভেঙে দিয়েছি, নুনও দিয়েছি। এর মধ্যে হলুদ আর দেবো না, এর মধ্যে দেবো ভিনিগারটা। আমার কাছে এখন নেই বলে এখন এই যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো। আর এখানে আছে এই যে আদা রসুনের পেস্ট, এটা দেবো। দিয়ে তারপরে ভাত আছে, ভাতটাকে ভাজবো। আর তার সঙ্গে স্যালাড আছে, একটুখানি শসা আর পেঁয়াজ আছে, ওটা কাটবো কেটে, এদিকেই দুপুরের খাবার হয়ে যাবে। আর যে ভোলা মাছ রেখেছি দেখালাম, সেই ভোলা মাছটাকে আমি কেটে নুন হলুদ মাখিয়ে, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওটাকে ওবেলা রান্না করবো, কেন এবেলা কেউ খাওয়ার নেই, একেবারে ওবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো মাছটা, তার জন্য ওবেলায় একেবারে রান্না করবো। গরম গরম ভাতও করতে হবে। আর দেখি আরেকটু কিছু বাঁধাকপিও আসছে বাড়িতে, দেখি ওদের কিছু করতে পারি করবো। আর শাক ইচ্ছা নেই করার, কেন শাকটা তো রাত্রিবেলা খাওয়া যাবে না, তার জন্য শাকটা করবো না। শাকটা ভাবছি কালকে করে ফেলবো, কারণ শাকটা আজকে 3 দিন হয়ে, রবিবারে শাকটা দেবো, শনিবারে রেখেছি রবিবারে অল্প একটু করেছিলাম, আর অল্প একটু রয়ে গেছে, ওটাকে করে ফেলতে হবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো করি।
আমার না মোবাইলটা রাখার জায়গা নেই, তার জন্য না তোমাদের রান্না দেখিয়ে উঠতেই পারি না একেবারে। তাহলে রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, তোমাদের তো বলছিলামই আমার মোবাইল ওখানটায় রেখে আমি রান্না বান্না দেখাতে পারি না, তার জন্য আমি মোবাইল ওখানে কোনো কিছু করতে দেখানোই যায় না, ওখানে আমার খুব সমস্যা হয়ে যায়। যাকে এই যে ভাত ভেজে নিয়ে এসেছি, আর কালকের এক পিস মাছ ছিল, মাছের মধ্যে যে বাটা মাছ রেখেছিলাম, এই যে একটুখানি মাথা একটু একটা আলু সামান্য একটু ঝোল ছিল, ওটাকে পুরো শুকিয়ে ফেলেছিলাম, ওটা দিয়ে খাওয়া দাওয়া করছি। আর এই স্যালাড একটু মোটামোটা করে শশা কেটে নিচ্ছি নিজের একার জন্য তো, আর বেশি খুব তরজুত করতে ইচ্ছা করলো না। যাই হোক বন্ধু, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে পরে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট রাতের, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। এই যে এখানে ভাত, গরম গরম ধোয়া ওটা ভাত, এই যে বেগুন ভাজা। আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে বলে তরকারি কিছু করলাম না, শুধু একমাত্র যে বেগুন দিয়ে এই যে ভোলা মাছের ঝালটা করেছি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার রাতের রান্না। আর আমি রান্না বান্না দেখাবো কি, আমি তোমাকে তো বললাম তোমাদের যে আমার ওই জায়গাটা এমনই এত শর্ট জায়গার মধ্যে আমি রান্না বান্না করি যে আমি ঠিকমতো রেখে গুছিয়ে আমি বাইরের ঘরের মধ্যে সমস্ত বসে কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে ও ঘরে যাই রান্না করতে। আর রান্না করতে সে রান্না করি টুকটুক করে, আবার বাইরের ঘরে যাই, যা হাতের কাজ থাকে, ব্লাউজ বলো, শাড়ির পাট পিকো বলো, আর ওটা ঝাপসা লাগছে একদম, সেগুলো করি। আরও আলোটা লাগছে। যাই হোক, এই হলো আজকে। এখনো ঠাকুরের ফুলগুলো সরানো হয়নি, দেখো ঠাকুরের ফুলগুলো সব এখনো রয়ে গেছে। সন্ধ্যা দিচ্ছে যে ফুলটা সরানো হয়নি, শয়ন দেওয়ার সময় ফুলটা সরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই রইল। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আমি বেশ অনেক দিন যাবৎ ভিডিও করছি, হ্যাঁ জানি আমি মাঝে মাঝে ছাড়া করতে পারি না, সবসময় করে উঠতে পারি না, তবু যদি তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো যে কেমন তোমাদের লাগছে, তাহলে আমি একটুখানি কি বলবো, আমি অনেক আনন্দিত হব। আমি এখন ঠিক বলতে পারছি না, আমাকে তোমরা এনকারেজ করবে এটা করলে আর কি, এটাই হচ্ছে কথা। আমি একটুখানি খুব আগ্রহ বাড়বে আমার এটা করার জন্য। আমি এখনও পর্যন্ত তবে এই পর্যন্ত 5 জন 7 জন 8 জন 10 জন করে মোটামুটি আমার ভিউয়ার্স হওয়াতে আমার ভালোই লাগছে। তবে আমি চাই আমার সাথে তোমরা এতটুকু সহযোগিতা করো আমাকে, আমি যাতে জীবনে একটু এগিয়ে যেতে পারি নিজের মতো করে। তোমরা আমার নিজের বন্ধুরা, আমার একান্তই আপন। তোমরা যদি আমার ভালো লাগা মন্দ লাগাটাকে তোমরা একটু ভালোবেসে দেখো, একটু সাবস্ক্রাইব করে দাও, একটু শেয়ার করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে। আমার যেটা ভুল ত্রুটি যা আছে তোমরা বলবে আমার চ্যানেলে, সে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার কি ভুল ত্রুটি, আমি তাহলে আরও বেশি করে জিনিসটাগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিকভাবে। তো বন্ধুরা, টাটা, শুভরাত্রি।